আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু ভালো মন্দ রান্না করব, যেহেতু আমাদের এলাকাতে একটা সভা হচ্ছে, ওয়াজ মাহফিল যেটাকে বলে। তো এখানে সকালবেলা কিছু গোশ কিনে নিয়ে আসছে, তো সেগুলারই রান্নার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিছি অলরেডি। তো এখানে আমি প্রথমে মুরগির মাংস রান্না করব। তো এখানে পরিমাণ মতো একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা মুরগি রান্না করা হবে। তো একটু ভুনা ভুনা টাইপ করে রান্না করব, যাতে পোলাও দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আর পোলাও যেহেতু রান্না করব, বেশি ঝোল থাকলে তো সেই মাংস দিয়ে খেতে ভালো লাগে না। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তো এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে কষিয়ে কষিয়ে তারপরে মুরগির মাংসটা একটু সেদ্ধ করে নিব। আর যেহেতু বললামই একটু ওয়াজ মাহফিল হচ্ছে এলাকাতেই, আর একটু ভালো মন্দ রান্না করলে দেখা যায় যে সবাই হঠাৎ করে বেড়াতে আসে, দেখা যায় তাদের জন্য আবার প্রিপারেশন আগেই থেকেই নিয়ে রাখা লাগে। এদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। এর দিকে আমি আবার গরুর গোশত যেটা আছে সেটাকে রান্না করব প্রেশার কুকারে। তো এখানেও আমি অনেকগুলা কিন্তু পেঁয়াজ দিয়ে দিছি, আসলে এখানে বোঝা যাচ্ছে না। 1 কেজির মতো গোশত যেহেতু রান্না করব, যেহেতু সেই জন্য একটু পেঁয়াজটা বেশি দিছি। তো মশলা দিয়ে সব কিছু মশলা একবারে বেশি করে দিয়ে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি শুধু অল্প অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবার অনেক ভালো লাগবে। এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আর মাংসটাকে এখন আমি পাতিলে ঢেলে নেব। এ তো আমার মাংস রান্না কমপ্লিট। এরপর আপনাদের ভাইয়া সে দুপুরবেলা একটু গিয়েছিল যে কোথায় কি হচ্ছে সেটা একটু দেখার জন্য। তো সেখানে যেয়ে দেখে যে এভাবে প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর বাচ্চারা এই ঘরের ভিতরে সুন্দর করে লাফালাফি করছে। তো সে আবার এগুলো একটু ধারণ করছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে ছেলেদের আসন, এখানে ছেলেরাই বসে থাকে, আর মেয়েদের আসনটা হচ্ছে অন্য সাইডে। আর আমাদের বাসায় সন্ধ্যার দিকে কিছু গেস্ট আসছিল, তাদেরকে নিয়েই আমরা একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে এই দিকে আসছিলাম। আর এগুলা তো সে কিনে নিয়ে আসছে, তো সে তখনই একটু ক্যাপচার করে নিছে। আর এগুলা একদম টাটকা ভাজতেছে, আর খেতে তো একদম কি বলবো, অনেক মজা ছিল, গরম গরম। আর জিলাপিগুলা দেখেন একদম টাটকা ফ্রেশ, এই যে ভাজতেছিল, আর কতটা সুন্দর দেখা যাচ্ছে। এগুলা ছিল গুড়ের জিলাপি। আর এইভাবেই তো আমাদের এইদিকে এগুলা হয়ে থাকে, কার এলাকায় কীরকম হয়ে থাকে সেটা তো আমি জানি না, কিন্তু দিনটা আসলে অনেক ভালো গেছে। আর এই যে টাটকা মিষ্টি, সে বাজার থেকে সে যে এখান থেকে যেগুলো কিনে নিয়ে আসছে, আর কি কিনে নিয়ে আসছে সেটা আসলে আমার আর খেয়াল নাই আপনাদের সাথে শেয়ার করার। আর এই যে সন্ধ্যার দিকে আমাদের বাসায় যে গেস্ট আসছিল, তাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমরা যখন যাই তখন অনেক ভিড় ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে দেখি ভিড়টা আস্তে আস্তে কমে গেছে। তো এখানে এই যে ভাবিরা সব জিনিসপাতি কিনতেছে। আমাদের সাথে একটা বেবি ছিল, তো ওই বেবিটার জন্যই কিছু কেনা হচ্ছিল। আর আমি সাইডে একটু ছোট ছোট ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর আসলে মেয়েদের তো এগুলা আসলে টানে, কি বলবো, জিনিসগুলা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই দিক থেকে ঘোরাফেরা করে আমি বাসায় এসে একদম সব খাবার রেডি করে নিয়েছি, গেস্টদের একটু খেতে দেব। তো তারাও তো যেহেতু আসছে, তাদের তো আর না খাইয়ে যাইতে দেওয়া যায় না। তো এদিকে তাদের খেতে দিছি, আমি আসলে আর ওরকম করে ভিডিও করতে পারিনি। আর এখানে কিছু পান আনছে, তারপরে গেস্ট তো চলেই গেছে, আর আমরা দুজন এখানে বসে বসে দই মিষ্টি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।